হাই ফ্রেন্ডস, জয়েন ইন্ডিয়া পোস্ট কার্ডের তরফ থেকে নিউ নোটিশ পাবলিশড হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিশে কি কি পোস্ট কি কি বিষয় সবটাই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো নোটিশে বলা রয়েছে জয়েন ইন্ডিয়া কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দুই ধরনের তোমাদের পোস্ট রয়েছে, দুই ধরনের পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু দুই ধরনের পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। একটা রয়েছে নাফিক জেনারেল ডিউটিতে, আরেকটা রয়েছে নাফিক ডোমেস্টিক ব্রাঞ্চে কিন্তু নিয়োগ করা হবে। দুই ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। আচ্ছা, এখানে ফর্ম ফিল আপের তোমাদের ডেটটা শুরু হবে, দেখো এখানে মেনশন করা রয়েছে 11 ফেব্রুয়ারি থেকে। 11 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে, লাস্ট ডেট রয়েছে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। তো এখনো কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়নি, ফেব্রুয়ারি মাসের কিন্তু 11 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট রয়েছে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইন হবে না। আর এখানে দেখো নিচের দিকে এলিজিবিলিটি কন্ডিশন বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আই ইনভাইটেড ফর মেল। তো শুধুমাত্র কিন্তু মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, কোন রকম মেয়ে কিন্তু আবেদন করতে পারবে না। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এবার পরের পৃষ্ঠা চলো, বাকি ডিটেইলসগুলো বলে দিই। তো ফার্স্টে দেখো এখানে তোমাদের রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং পোস্ট গুলো কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমাদের এক নম্বর পোস্ট রয়েছে নাবিক জেনারেল ডিউটিতে নেওয়া হচ্ছে, যার তোমাদের কোয়ালিফিকেশন বলেছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক যদি তোমাদের পাস করা থাকে, দেখো ম্যাথ ফিজিক্স এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমাদের কমপ্লিট করা থাকে উচ্চ মাধ্যমিকটা, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। অর্থাৎ এক কথায় তোমাদের সায়েন্সে যাদের উচ্চ মাধ্যমিকটা করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। 3 নম্বর পোস্ট রয়েছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে যাদের নিয়োগ হচ্ছে, তো তাদের ক্ষেত্রে বলেছে 10 পাস। তো মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে বি নাম্বার পোস্টের ক্ষেত্রে। তো এই দু ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে এবং দুই ধরনের পোস্টের ক্ষেত্রে তো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে বলেছে এজ লিমিট। তো এখানে দেখো এজ লিমিটে মেনশন করা রয়েছে 18 থেকে 22 এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এরপর কিন্তু বয়সের ছাড় রয়েছে, যারা এসটি এসসি তারা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় কিন্তু পেয়ে যাবে। তো 18 থেকে 22 এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে, উপরন্তু কিন্তু ছাড়টা পেয়ে যাচ্ছ। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি জব, তাই প্রত্যেকটি ফর্ম ফিল আপে তোমরা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো তেমন কিন্তু এই ক্ষেত্রে পেয়ে যাবে। আর তোমাদের এখানে দেখো যে নিচের দিকে তোমাদের মেনশন করা রয়েছে জন্মসাল। তো 1 সেপ্টেম্বর 2003 থেকে 31 আগস্ট 2007 এর মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, সুন্দরভাবে দেখে নেবে। আর এখানে দেখো নোট দিয়ে লেখা রয়েছে তোমাদের যারা অ্যাপ্লিকেশন করবে তো তাদের কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে অনলাইনের মাধ্যমে। কোনো রকম যদি ইনকারেক্ট ফর্ম ফিল আপ করো অর্থাৎ ভুল যদি কোনো ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আচ্ছা, এবার এখানে বলেছে দেখো তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে। তো ফার্স্ট এই নাম্বার পোস্ট যেটা রয়েছে তো নাভিক জিডির ক্ষেত্রে তোমাদের দেখো বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 260টি। দেখো জেনারেলের জন্য 100টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 25টি, ওবিসি এর ক্ষেত্রে 68, এসটি এর ক্ষেত্রে 28, এসসি এর ক্ষেত্রে 39। টোটাল থেকে তোমাদের 260টি শূন্যপদ রয়েছে, সেটা এ নাম্বার তোমাদের পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এবার বি নাম্বার পোস্টের ক্ষেত্রে কিন্তু একই সেম, বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা মেনশন করা রয়েছে। টোটাল এখানে রয়েছে দেখো 40টি শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। প্রত্যেকটি জোন ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা নিজেদের জোনগুলো দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু তোমরা সেই হিসেবে ফর্ম ফিল আপটা করবে। তো নিজের দিকে দেখো আরো ডিটেলসে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, তো তোমরা নিজেরাই একটু ভালোভাবে পড়ে নেবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এবার বলেছে দেখো নিচের দিকে সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে কিন্তু অনেকগুলো স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। দেখো স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এইভাবে কিন্তু বিভিন্ন ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তো ফার্স্টে বলে রাখি তোমাদের একটা সিবিটি এক্সাম হবে, তারপর কিন্তু তোমাদের হবে ফিজিক্যালি টেস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো প্রত্যেকটি ধাপ ওয়াইজ কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো আস্তে আস্তে পুরো বিষয়টা আমি ভিডিওতে তোমাদের সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে দেখো স্টেজ 1 এর ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসে কিন্তু অনলাইন এক্সামিনেশন না হবে, যেখানে তোমাদের দেখো এখানে মেনশন করে দেওয়া রয়েছে সুন্দরভাবে যে তোমাদের কিন্তু কিভাবে এক্সামটা না হবে, যেটা কম্পিউটার বেসড এক্সাম ফার্স্ট 1 নম্বরে কিন্তু তোমাদের না হবে। আচ্ছা, স্টেজ 1 এর কিন্তু মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তো তারপর দেখো 2 নম্বরে কিন্তু যে বায়োমেট্রিক এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের হবে, তো দেখে নাও তোমাদের ভালো হবে।
তারপরে যে দেখো সিলেকশন 1 সিলেকশন 2 তোমাদের মিনিমাম মার্কস কত পেতে হবে, কতর মধ্যে পরীক্ষা, কত টাইম, সবটা কিন্তু এখানে সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা এগুলো দেখে নাও। আচ্ছা এরপরে তোমাদেরকে আমি বলে দেবো স্টেজ 2 এ কি কি হবে সেই বিষয়টা। এটা কিন্তু স্টেজ 2, এখানে কিন্তু তোমাদের দেখো বলে দিয়েছে যে বেসিক পারফরম্যান্স, কম্পিউটার বেসে অনলাইন এক্সামিনেশন এন্ড এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের হবে। তারপরে দেখো আচ্ছা স্টেজ 2 এর মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট টেস্ট হবে, তারপর দেখো ফিজিক্যালি টেস্ট হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেজ 2 এর মধ্যে তোমাদের হবে। বেশ কিন্তু একটা লম্বা ধাপের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের কোয়ালিফাইটা করতে হবে। পরপর কিন্তু প্রচুর তোমাদের টেস্ট রয়েছে, প্রচুর কিন্তু এক্সাম রয়েছে, সেই হিসাবে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। দেখো এখানে তোমাদের ফিজিক্যাল যে ফিটনেস এর ব্যাপারটা সেটা কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো বলেছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমাদের ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন হবে। তারপর দেখো মেডিকেল যে এক্সামিনেশন হবে, রিকমেন্ড মেডিকেল এক্সামিনেশন সেটা কিন্তু হবে। তো প্রচুর কিন্তু তোমাদের এখানে টেস্ট না হবে, পরপর ধাপে ধাপে, যেমন তোমাদের রিটেন টেস্ট না হবে, ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু নেওয়া হবে। তাই সেইভাবে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, এবং যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে যারা পারবে তারা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তারপর দেখো তোমাদের লাস্টে যে মেরিট লিস্টে বেরোবে স্টেজ 3 তে, সেই মেরিট লিস্ট অনুসারে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে, এখানে বলে দিয়েছে। এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস অনুসারে কিন্তু পুলিশ দিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, সেই অনুসারে কিন্তু পাস ফেলতে তোমাদের অ্যানাউন্সমেন্ট তখন করা হবে। তারপরে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এখানে সুন্দরভাবে কিন্তু পরপর ভাবে মেনশন করা রয়েছে, তোমরা নিজেরা কিন্তু খুব ভালোভাবে নোটিশটা করে নেবে। আমি তো তোমাদেরকে বলে দিচ্ছি, এবারে নিজেরা যদি একবার করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি যেদিকে দেখো ওয়েবসাইট গুলো মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ গুলো করতে হবে। তারপরে দেখো এখানে মেনশন করা রয়েছে স্টেজ 4, তো এই সমস্ত বিষয়গুলো তোমার ধাপগুলো কিন্তু সবগুলো আমি বলে দিলাম, তোমরা নিজেরা একবার দেখে নেবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে তোমাদের অনলাইনের মাধ্যমে 11 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 25 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখনো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফেব্রুয়ারি 11 তারিখ থেকে শুরু হবে, লাস্ট ডেট রয়েছে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, এখানে সুন্দরভাবে বলা রয়েছে। এবং লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনের সঙ্গে, এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ ব্লু কালিতে লেখা রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে, কোনো রকম কিন্তু অফলাইন হবে না, সেই হিসেবে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে সুন্দরভাবে। আচ্ছা এবার বলে দিই অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। তো এখানে তোমরা যারা এসটি এসসি তাদের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না, যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এখানে মেনশন করা রয়েছে। এবং তোমাদের দেখো নিচের দিকে তোমাদের বলে দিয়েছি, দেখো স্টেজ 1 এবং স্টেজ 2 এবং স্টেজ 3 যে তোমাদের এক্সাম গুলো হবে সেগুলো কবে কবে হবে বলে দিয়েছে। তো স্টেজ 1 হবে তোমাদের দেখো এপ্রিলের মাঝখানে অথবা শেষের দিকে, টেস্ট 2টা তোমাদের হবে দেখো জুনের দিকে কিন্তু টেস্ট 2টা হবে, এবং টেস্ট 3টা তোমাদের হবে দেখো বলে দিয়েছে সেপ্টেম্বরের হয় প্রথমের দিকে তাহলে মাঝখানের দিকে কিন্তু তোমাদের এক্সামটা হবে। এখানে কিন্তু তোমাদের সবটা কিন্তু বলা রয়েছে, আর পরীক্ষার ঠিক 10 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এখানে তোমাদের স্টেপ ওয়াইজ বলে দিলাম, এবং তোমাদের দুটো পোস্টের ক্ষেত্রে এক্সামটা কখন হবে এবং সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা এখানে যারা ডিটেইলস ছিল সবই বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ফর্মের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, নিজেরা একবার ফর্মটা পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো। তো फ्रेंड्स আজকে আমাদের এইটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদন করতে পারবে, তো ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যাতে সবাই ফর্ম ফিল আপটা করতে পারে। আজকে আমাদের এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।